সবাই একত্রিত হয়ে দলের পতাকাকে সাথে নিয়ে আপনারা সবাই মিছিল শেষ করে আজকের এই পথসভা প্রতিবাদ সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমি এই মঞ্চ থেকে আপনাদের সকলকে, দলের সর্বস্তরের কর্মী, সৈনিক, সমর্থক, গাজলের 15টি অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, তৃণমূল কংগ্রেসের, তৃণমূল যুব কংগ্রেসের, মহিলা তৃণমূল কংগ্রেসের, আমাদের শ্রমিক তৃণমূল কংগ্রেসের, ছাত্র তৃণমূল পরিষদের থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দরা আজকের মিছিলকে সফল করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দলের পক্ষ থেকে। প্রায় 4 বছর পরে এই জায়গাতে আমি রাজনৈতিকভাবে সবাই বক্তব্য রাখছি। 2021 সালে আমার যুব সভাপতি ছিলাম জেলার, তখন রাজকুমার এই ব্লকের যুব সভাপতি ছিল। আবার তাকে দল তৃণমূল কংগ্রেসের মাদারের সভাপতি করেছে। তার ডাকে আজকে আবার একই জায়গায় এই সভা হচ্ছে। আমি রাজকুমারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাজকুমার একজন সফল সংগঠক। আগামী দিন তার নেতৃত্বে গাজল ব্লকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী করার কাজ করবে, আমি এই বিশ্বাস রাখি। মঞ্চে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক আব্দুল রহিম বক্সি আছেন আমাদের মধ্যে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, দক্ষ প্রশাসক এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য একাডেমির তিনি সদস্য। তার পাশাপাশি উত্তর মালদার বুকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মধ্যে দিয়ে তিনি যেভাবে আমাদের সকলকে নিয়ে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সকলের প্রিয় প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি আছেন। মঞ্চে আমাদের দীনেশ টুডু, মালদা জেলা পরিষদের সদস্য, আদিবাসী নেতৃত্ব, প্রাক্তন ব্লক সভাপতি। রীতা সিং এখানে আছেন, খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের। প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, আমাদের দীপালি বিশ্বাস, তারাও মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সাগরিকা সরকার জেলা পরিষদের সদস্যা। মঞ্চে সিরাজুলদা আছেন, আইনটিটিউসির জেলা সভাপতি। ভাই সুরজিৎ তৃণমূল যুব কংগ্রেসের গাজল ব্লকের সভাপতি। তার সাথে যুব নেতৃত্ব শত্রুঘ্ন থেকে শুরু করে, সুমন দা থেকে শুরু করে, সৌরভ রায় থেকে শুরু করে, মিঠুন ভাই সহ, বিচিত্র সহ অনেক নেতৃত্বই আজকের যুব মিছিলকে আমাদের সুরজিতের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন রেজিনাদি, আমাদের মধ্যে ছবিলাল ঘোষ থেকে শুরু করে, আমাদের মধ্যে জ্যোতিষ দা তৃণমূল কংগ্রেসের এই ব্লকের একজন দক্ষ সংগঠক, মানিক প্রসাদ আমাদের এই ব্লকের প্রাক্তন সভাপতি, সফল সংগঠক এবং অনেক নেতৃত্ব এখানে আছেন। আমি সবার নাম বলতে পারলে আমি খুব গর্বিত অনুভব করতাম। মহিলা নেতৃত্ব, মহিলা সভাপতি মিনুদি এবং তার পুরো টিম আছেন। আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আরো দুজন বক্তা এরপরে আছেন, তারা বলবেন। আজকের যে লড়াই, আপনারা জানেন বিজেপি শুধু গাজল থেকে নয়, মালদা জেলার রাজনীতির বুক থেকে আজকে আপনারা আমার বক্তব্য লিখে রাখুন। মালদা জেলার রাজনৈতিক ইতিহাসে বিজেপির সব থেকে খারাপ ফলাফল হবে মালদা জেলায় আগামী 2026-এর নির্বাচনে। এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলে গেলাম। যেখানে মানুষ যাচ্ছে সেখানে মানুষের একটাই প্রতিবাদ, একটাই গর্জন, বাংলার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। কেন বিজেপি আজকে বাংলা বিরোধী? আজকে 2014 সাল থেকে বিজেপি কেন্দ্রের সরকারে আছে। আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত। মানুষকে শুধু হয়রানি ছাড়া বিজেপি কিছু দেয়নি। কখনো নোটবন্দির লাইনে, কখনো কোন রকম ভাবে ভাওতাবাজির লাইনে মানুষকে হয়রানি করার জন্য যখন 2026-এর নির্বাচন আসন্ন, মালদার মাটি থেকে, বাংলার মাটি থেকে বিজেপি জিতবে না, তখন এরা নতুন করে এসআইআর এর নাম করে একটা ষড়যন্ত্র তৈরি করে যাতে আগামী দিন বাংলার ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়া যায়। বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনকে সমর্থন করে, তাদের নাম বাদ দিয়ে দেওয়ার জন্য আজকে এসআইআর এর ফোন দিয়ে এসেছে। আপনারা 2021 সালে অনুভব করেছিলেন এই বিজেপি বাংলায় এসে কি বলেছিল? এনআরসি করব, সিএএ করব।
আজকে এসআইআর এর মাধ্যম দিয়েই কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের এনআরসি, আগামী দিনের সিএ। গাজলের বিধায়ক, ইংরেজ বাজারের বিধায়ক, বিভিন্ন জায়গায় যেখানে এদের বিজেপির নেতৃত্বে বিধায়করা আছে, এরা নতুন করে বলছে আমি তাকে সিএ দিব, অমুক ভাবে নাগরিকত্ব দেব। আজকে আমি দেশের নাগরিক, আপনি দেশের নাগরিক, আপনার আধার কার্ড আছে, আপনার ভোটার কার্ড আছে, আপনার ব্যাংকের পাসবুক আছে, আজকে আপনার রেশন কার্ড আছে, আপনার পরীক্ষার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস থেকে শুরু করে যে যেখানে পড়েছেন সেখানকার সার্টিফিকেট আছে। তারপরে আজকে কেন আমাদেরকে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? এটা আমরা আজকের এই সভা থেকে বিজেপিকে প্রশ্ন করি। যদি নাগরিকত্ব নিতে হয়, যদি নাগরিকত্ব বিজেপির এমএলএ গিয়ে নাগরিকত্ব নিয়ে পশ্চিম বাংলার কোন মানুষ বিজেপির কথায় নাগরিকত্ব নিবে না, এটা আমরা পরিষ্কার ভাবে বলে দিতে পারি। লড়াই হবে। আগামী দিন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক নেতৃত্বরা আমাদের অঞ্চল থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে আপনাদেরকে বিএলএ-2 মাধ্যমে পরিষেবা দিতে পারে, যাতে কোনোভাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা আমাদের থেকে সহযোগিতা পাবেন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই বিজেপির নেতারা বাংলার বিরোধী, বাঙালিদের বিরোধী। এরা বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে প্রতিরোধ করে, এরা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, এরা বাংলার মানুষকে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না। এরা শুধুমাত্র ধর্মের রাজনীতি করে। আজকে নবসূত্র রাজবংশী সমস্ত বামপন্থার মানুষকে আজকে তাদেরকে আসাম থেকে ট্রাইব্যুনাল থেকে নোটিশ করে বলা হচ্ছে যে আজকে তাদেরকে যদি নাগরিকত্বের প্রমাণ না থাকে তাহলে আগামী দিন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই জমিদারি আমরা মানব না। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম আর কংগ্রেস তারা জগায় আর মাগায়। এরা দেখবেন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না, এরা বিজেপিকে সমর্থন করে, এরা বিজেপিকে সাহায্য করে। আজকে বাংলার মানুষ যখন বহিরাগত রাজ্যে গিয়ে আক্রমণ শিকার হচ্ছেন, বাংলার মানুষকে যখন অত্যাচার করা হচ্ছে, বাংলার মানুষকে যখন টার্গেট করা হচ্ছে, এই সিপিএম আর কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না। তার কারণ এরা বিজেপির বি টিম। তাই আগামী দিন 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র গাজলবাসীকে একত্রিত হতে হবে। এই লড়াই বাঙালির সাথে বাংলা বিরোধীদের লড়াই। আর বাংলার মানুষ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, মনীষীরা নিজের জীবনকে আত্মত্যাগ করে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই বাঙালিরা কখনো এই বিজেপির কাছে মাথা নত করবে না। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। তাই আগামী দিন গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসকে আমরা নেতৃত্বকে সবাইকে একত্রিত করে আগামী দিন আমরা অঞ্চল অঞ্চলে মিছিল করব। আগামী দিন আমরা বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে একত্রিত করে মিছিল করব। মিছিল করে সাধারণ মানুষের সামনে এই বিজেপির মুখোশ খুলে দিব, যারা মানুষকে অত্যাচার করে, মানুষকে ধান্দাবাজি করে, মানুষকে কষ্টে ফেলে, বিপদে ফেলে। সেই লড়াই আন্দোলনে আপনারা সবাই আমাদের সাথে সামিল হবেন। এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ আছে, আমরা সাংবিধানিক ভাবে আইনি পথে কোন মানুষের যাতে ভোটার তালিকায় নাম না বাদ যায়, তার জন্য আমাদের দলের সমস্ত নেতৃত্ব আমরা আপনাদের পাশে থাকব। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানিয়ে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, তৃণমূল কংগ্রেসের সাথে থাকার আহ্বান জানিয়ে গাজলবাসীকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।